করো। আগামী পরশু মাগরিবের পরে পবিত্র রমজান মাস শুরু হয়ে যাবে। আমার কর্তব্য ছিল যে রমজান বিষয় নিয়ে আলোচনা করা, কিন্তু আমি সেই বিষয়টাকে চেঞ্জ করে অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখব। কারণ বাবাজি, পবিত্র রমজান মাসে এমন এমন মানুষ আছে, এমন এমন কি বলবো, এমন এমন মানুষ আছে যে পবিত্র রমজান মাসে রোজা রেখে শহর বাজার তো ছাড়ে, মাঠ ঘাট তো ছাড়ে, চায়ের দোকান তো ছাড়েন বাবাজি, মসজিদে বসে বসে চুগলি আর গীবত করতে থাকে। বলুন আল্লাহু আকবার। আর এই দিকে তার যে রোজাটা কমজোর হয়ে যাচ্ছে, তাকে নেকি 100 জায়গায় 5 নেকি 6 নেকি দেওয়া হচ্ছে, তার কোনো ওই ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই নাই। যাই হোক না কেন প্রিয়, আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, কদ জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহু রাব্বুল আলামিন এই আয়াতটি চুগলখোরদের উপরে অবতীর্ণ করেছেন। কাদের উপরে? চুগলখোরদের উপরে আল্লাহু রাব্বুল আলামিন এই আয়াতটি অবতীর্ণ করেছেন। আপনাদেরকে আমি তার আগে বলে দেব যে চুগল কাকে বলে আর গীবত কাকে বলে। সকলেই বড় মনোযোগ দিয়ে শুনবেন, শুনতে ভালো লাগবে। গীবত কাকে বলে আর চুগল কাকে বলে আপনাদেরকে আমি বলে দেব। চুগল বলা হয় এক মানুষের কথা অপর মানুষকে লাগানোর নাম হলো কি? চুগলি। আর গীবত কাকে বলে? যে কোনো উপস্থিত কিংবা অনুপস্থিত ব্যক্তির ব্যাপারে ওই কথা বলার নাম হলো গীবত। যেটা শুনলে সেই ব্যক্তির মনে, প্রাণে, অন্তরে, হৃদয়ে কষ্ট হবে। বলুন আল্লাহু আকবার। যাই হোক না কেন প্রিয়, মহান রব্বুল আলামিনের নিকটে ভাই চুগলিখোর এত অপছন্দনীয়, এত অপছন্দনীয়। কোন মানুষ যদি চুগলি করে তাহলে সেই ব্যক্তি কত বড় বড় গুনাহগার হবে, সেই ব্যক্তি কত বড় খাতাকার হবে। চলুন বাবাজি, আপনাদেরকে আমি হাদিসের রোশনীতে প্রমাণ করিয়ে দিই ভাই। আপনার নবী, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের ভিতরে বলেছেন, কোন মানুষ যদি গীবত করে, কোন মানুষ যদি চুগলি করে, চুগলি, কোন মানুষ যদি চুগলি করে ভাই, আপনার নবী, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহু রাব্বুল আলামিন তাকে কোন দিন জান্নাতে দিবেন না। বলুন আল্লাহু আকবার। ও বিরাদার মিল্লাতে ইসলামিয়া, কোন ব্যক্তি কি করছে আমাকে দেখে লাভ নাই। কোন ব্যক্তি মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, নামাজ পড়ছে না, পড়ে না, চুরি করছে না, করে না, আমাকে ওইটা দেখে লাভ নাই বাবাজি। আপনি যদি পারেন তাহলে সেই ব্যক্তির সামনে মিষ্টি ভাষায় তাকে বুঝান, ভাই তোমার এইটা করা ভুল হচ্ছে। আপনি মিষ্টি ভাষায় তাকে বুঝান, হুমকি দিয়ে বুঝালে হবে না। সংশোধনের এটা নিয়ম নয় ভাই। ও বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, না তো সেই ব্যক্তির ব্যাপারে যদি আপনি আবল তাবল কথা বলতে আরম্ভ করে দিন তাহলে আপনি গীবত এবং চুগলে মশগুল হয়ে যাবেন। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। ওগো আমার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে নিবেদন করে বলছি, আপনারা যখন কথা বলবেন ভাই, কথা বলার আগে আপনি ভাবনা চিন্তা করবেন যে আপনার মুখ থেকে যেই কথাটি বাহির হচ্ছে সেই কথাটি চুগলি তো নয়, সেই কথাটি গীবত তো নয়। ও বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, চলুন বাবাজি আপনাদেরকে আমি পদ্ধতি বলে দিচ্ছি। চুগল এবং গীবত থেকে বাঁচার সবথেকে সহজ পদ্ধতি বলে দিচ্ছি। চুগল এবং গীবত থেকে বাঁচার সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে যে আপনি চুপ থাকবেন। আপনি যদি চুপ থাকা অভ্যাস করেন ভাই, তাহলে আপনি গীবত এবং চুগল থেকে 100% বেঁচে যাবেন। আল্লাহু আকবার কবীরা ভাই, আপনি যদি চুপ থাকেন
তাহলে আপনি গীবত এবং চুগল থেকে বেঁচে যাবেন। আর এই দিকে আপনাকে অনেক 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 নেকি দেওয়া হবে চুপ থাকার পরিবর্তে। আপনি যদি বাবাজি চুপ থাকেন তাহলে আপনার জন্য অনেক নেকি আছে, আপনার জন্য অনেক ফায়দা আছে। তার মধ্যে আপনাদের সামনে আমি দুইটি ফায়দা বলছি। এক নাম্বার ফায়দা হচ্ছে ভাই, আপনি যদি চুপ থাকেন তাহলে একদম হাদিস থেকে প্রমাণিত যে মহান রব্বুল আলামিন আপনার নলেজকে স্ট্রং করবে, আপনার বুদ্ধি বাড়বে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ফায়দা হচ্ছে ভাই, আপনি যদি চুপ থাকা অভ্যাস করে নেন, আপনি যদি চুপ থাকতে আরম্ভ করে দিন বাবাজি, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কত উত্তম বান্দা, কত আপনি প্রিয় বান্দা। চলুন বাবাজি আপনাদেরকে হাদিসের রশ্মিতে প্রমাণ করিয়ে দেই। আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি পবিত্র হাদিস শরীফের ভিতরে বলেছেন, কোন মানুষ যদি চুপ থাকে আর ওইদিকে কোন মানুষ যদি জঙ্গলে গিয়ে 60 বছর আল্লাহর ইবাদত করে, তাহলে চুপ থাকা ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়, বলুন সুবহানাল্লাহ। যদি সার্চ করা হয়, রাগ করবেন না আমার কথা, আমি কাউকে দুঃখ দিই না আর ভবিষ্যতেও দিব না, রাগ করবেন না প্রিয়। দেখেন আমাদের এইখানে আনা কিসের জন্য হয়েছে? সংশোধন করার জন্যই তো আনা হয়েছে না, আর আপনারা শিক্ষা নেওয়ার জন্য এসেছে। যদি সার্চ করা হয় ভাই, তাহলে 100 এর মধ্যে 70% চুগলি মহিলা মানুষদের কাছ থেকে পাওয়া যাবে, 70%। আর পুরুষদের কাছ থেকে 30% পাওয়া যাবে। কারণ আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন ভাই, মহান রব্বুল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ করতে গিয়েছিলেন, আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ মহিলা মানুষদেরকে জাহান্নামে দেখেছিলেন, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই চলুন বাবাজি চুগল সম্বন্ধে আপনাদের সামনে আমি একটা ওয়াকিয়া পেশ করি। একজন অনেক বড় নেককার মহিলা ছিল, একটা যুবতী মেয়ে ছিল ভাই, অনেক তিনি নেককার ছিলেন, অনেক পরহেজগার ছিলেন। তার গ্রামে তার অনেক প্রশংসা হতো, আশপাশ গ্রামের মানুষরাও তার অনেক প্রশংসা করত। সেই মহিলা বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়তেন টাইমে টাইমে, পবিত্র রমজান মাসে রোজা রাখতেন। সেই মহিলা তাহাজ্জুদের নামাজ পড়তেন, আল্লাহু আকবার কবীরা। কিছুদিন পরে তিনার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে মহান রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, নবী মুস্তাফার সুন্নাত অনুযায়ী ভাই সেই মহিলাকে কবরে দাফন করে দেওয়া হলো। তার ভাই কবরস্থান থেকে বাড়ি চলে যেতে লাগলেন। রাস্তার মধ্যে তার মনে আসলো যে সে তার মোবাইল কবরস্থানের ভিতরে ফেলে এসেছে। তার ভাই খুব দ্রুত কবরস্থানে চলে গেলেন। কবরস্থানে যাওয়ার পরে তার বোনের কবরটা খুলতে আরম্ভ করে দিলেন। বোনের কবরটা খুলে দেখলেন ভাই তার বোনের কবরে আগুন জ্বলতে আছে, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই তার ভাই সেই মহিলার ভাই সেই মেয়েটির ভাই খুব তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে আম্মি জানকে জিজ্ঞাসা করতে লাগলেন, ওগো আমার আম্মি জান আপনি বলে দিন, বলে দিন, আমার বোন তো অনেক নেক ছিল, আমার বোন অনেক সলেহ ছিল, আমার বোন আল্লাহু রাব্বুল আলামিনের মাহবুব বান্দি ছিল আম্মি জান, কিন্তু আল্লাহু রাব্বুল আলামিন আমার বোনকে কেন সাজা দিচ্ছে আপনি বলে দিন, বলে দিন। তার আম্মি জান বলতে লাগলেন, ওগো আমার পুত্র তুমি শুনে নাও, শুনে নাও, তোমার বোন অনেক সলেহা ছিল, তোমার বোন আল্লাহু রাব্বুল আলামিনের মাহবুব বান্দি ছিল, কিন্তু তার একটা অভ্যাস খারাপ ছিল, কোন মানুষ যদি কোনো গোপনীয় কথা বলতো তাহলে তোমার বোন দেওয়ালে কান লাগিয়ে সেই কথাটি শুনতো আর অন্য মানুষকে গিয়ে সেই কথাটি লাগাতো। তার জন্য আল্লাহু রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করেছেন, বলুন আল্লাহু আকবার। বুঝতে পারলেন? ইনশাআল্লাহ আশা করছি যে বুঝতে পারবেন। চলুন এবার আপনাদেরকে আমি একটু গীবত সম্বন্ধে আলোচনা করি। এটা কিসের সম্বন্ধে আলোচনা হলো? চুগল সম্বন্ধে। এবার চলুন একটু গীবত সম্বন্ধে আলোচনা করি যে গীবত কাকে বলে। পূর্বে তো বলেছিলাম যে গীবত কাকে বলে, আপনারা হয়তো মনে রাখতে পেরেছেন, কে পারেননি আরেকবার বলে দিচ্ছি। গীবত বলা হয় কোন উপস্থিত কিংবা অনুপস্থিত ব্যক্তির ব্যাপারে ওই কথা বলার নাম হলো গীবত। যেই কথাটি শুনে সেই ব্যক্তির মনে প্রাণে অন্তরে কষ্ট হবে, বলুন আল্লাহু আকবার। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, আপনি যদি কোনো মানুষের ব্যাপারে বলেন
যে অমুক ব্যক্তির ব্যবহার ভালো নয়, অমুক ব্যক্তির চরিত্র ভালো নয়, অমুক ব্যক্তির আচরণ ভালো নয়, তাহলেই আপনি গীবত করে ফেললেন। বলুন আল্লাহু আকবার। ও বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, এই রকম যদি আপনি কোন মানুষের ব্যাপারে বলতে থাকেন যে অমুক ব্যক্তির টুপি পাঞ্জাবি পায়জামা ভালো নয়, তাহলেই আপনি গীবত করে ফেললেন ভাই। আল্লাহু আকবার কাবীরা। ও বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, আপনি যদি কোন মানুষকে বলেন যে অমুক ব্যক্তি খ্যাপা, যদিও সেই ব্যক্তি খ্যাপা হয়, ইত্যাদি ইত্যাদি তার সম্বন্ধে যদি আপনি বদনাম করেন ভাই, তাহলে আপনি গীবত করে ফেললেন। আর গীবত করা বাবাজি মহান রব্বুল আলামিনের নিকটে এত অপছন্দনীয়, এত অপছন্দনীয়। আপনি যদি কোনো মানুষের ব্যাপারে গীবত করেন, তাহলে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, মহান রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবে না ভাই। ও বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, গীবত আল্লাহু রব্বুল আলামিনের কাছে কত অপছন্দনীয়, চলুন আপনাদেরকে হাদিসের রোশনিতে প্রমাণ করিয়ে দেই ভাই। হাদিসের ভিতরে আপনার নবী, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার থেকেও বেশি শক্ত। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আপনি আরো একটু এগিয়ে চলেন, প্রিয় একজন বিখ্যাত মাশহুর বুজরুগ, যিনার নাম হচ্ছে আল্লামা আবুল লাইস বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা আবুল লাইস বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি, তিনাকে গীবত সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি বলে দিন আপনার নিকটে গীবতকারী কত অপছন্দনীয়, আপনি গীবতকারীকে কত খারাপ ভাবেন, একটু বলে দিন। হযরতে আল্লামা আবুল লাইস বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি, তিনি বলতে লাগলেন যে আমি গীবতকারীকে 100 বার জিনাকারীর থেকেও বেশি অপছন্দ করি। বলুন আল্লাহু আকবার। আসুন বাবাজি দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা